আল্লাহ কোথায়? ফিস সামা। দোয়া করার সময় কেমনে করেন? আল্লাহর কাছে দোয়া করি না আমরা মুনাজাত করিবার সময়? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উপরের দিকে করেন না? কখনো এরকম করতে দেখছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। চারিদিকে ঘুরে ঘুরে দোয়া করতে দেখছেন? অর্থাৎ অন্তর সাক্ষ্য দিচ্ছে আল্লাহ উপরের দিকে। কয় মিয়া আমার উপরে জুলুম করো কেন? উপরওয়ালা একজন কিন্তু আছে। আল্লাহরে কোন দিকে দেখায়? উপরের দিকে। আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। তাকদীরের বিষয় আরো ভালো করে জেনে নেবেন। এজন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আলোচনা দীর্ঘায়িত করব না, 2 ঘন্টা হয়ে গেছে। তো মূল কথা আমরা যেটা বলছি, ঈমানের 6টা আরকান, 6টা রুকন। এই 6টা রুকনকে ভালো করে বুঝে ঈমান আনতে হবে। এটার জন্য আপনাদেরকে একটা বইয়ের পরামর্শ দিব। এই বইটা পড়ার চেষ্টা করবেন। বইটার নাম হলো ইসলামী আকীদা। লেখকের নাম ডক্টর খন্দকার আ.ন.ম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। এই বইটার মধ্যে ঈমানের এই 6টা রুকন অনেক সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআন এবং সুন্নাহর আলোকে লেখা আছে বাংলা ভাষায়। আরবিতে তো অসংখ্য কিতাব আছে, বাংলা ভাষায় সবচেয়ে সুন্দর ভাষায় ঈমানের আরকানের উপরে এই বইটা লেখা আছে। পারলে সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার শিরক, কুফর, নেফাক, বেদাত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। এই এলাকার সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে আমাদের সম্মানিত ভাইয়েরা কিছু প্রশ্ন করেছেন, তা আমরা সংক্ষেপে এগুলোর উত্তর দিয়ে আমাদের মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। জানাজার নামাজের পর মোনাজাত করা কোরআন ও হাদিসের আলোকে কতটুকু যুক্তিসঙ্গত? জানাজার সলাতটা পুরাটাই দোয়া। জানাজার নামাজটা পুরাটাই দোয়া। জানাজার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটাই দোয়া। জানাজার প্রথমে সানা পড়েন আপনারা, সানাটা দোয়া। তারপরে দরুদ পড়েন, দরুদটা দোয়া। তারপরে আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এটাও দোয়া, সবে দোয়া। তাহলে সালাম ফিরানোর পরে আর কি দোয়া বাকি আছে? আর সবচেয়ে বড় কথা হলো, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে আবার করতেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো জানাজার নামাজ শুরু করছেন আল্লাহু আকবার দিয়ে, শেষ করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। এর আগে এর পরে আর জানাজার কিছু করেন নাই। সুতরাং এটা করা সুন্নতের খেলাফ, এবং কেউ যদি মনে করেন যে এটা করলে ভালো, সেটা বেদাত হবে, গুনাহ হবে। রমজান মাসে তারাবির নামাজের 4 রাকাত অন্তর মোনাজাত করা কতটুকু যুক্তিসঙ্গত? এটাও রমাদানের 4 রাকাত পর পর যুগে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেনই নাই, সাহাবায়ে কেরামরাও করেন নাই, তাবেঈনেরাও করেন নাই, তাবেঈনেরাও করেন নাই, যুগে যুগে সালাফে সালেহিনদের কেউ করেন নাই। মক্কা মুকাররমার মধ্যে প্রতি 4 রাকাত পর পর তাওয়াফ করা হতো, আল্লাহর ঘরের তাওয়াফ। আর মদিনা মুনাওয়ারার তাবেঈন, তাবেঈন, সালাফেরা প্রতি 4 রাকাত পর পর তারা কেউ বিশ্রাম নিতেন, কেউ দোয়া দরুদ তাসবিহ জিকির আজকার করতেন। কিন্তু এই পদ্ধতিতে, যেটাকে ইসলাম বাধ্যতামূলক করে নাই, নিজেরা বাধ্যতামূলক করে নেওয়া, এটা সুন্নতের খেলাফ, এবং এটাকে অপরিহার্য মনে করলে সেটা তখন বেদাত হয়ে যায়, গুনাহের কাজ। আরেকটা হলো এই 4 রাকাত পর পর যে দোয়াটা করা হয়, দোয়াটা কি বলেন দেখি? তো এটা তো পড়া হয়, কিন্তু একটা মোনাজাত করা হয়। মোনাজাতটা কি পারেন না কেউ? এত রমজানে এত তারাবির মধ্যে শুনছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হ্যাঁ,
ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির। এই দোয়াটা কোনো সহি দঈফ জাল কোনো হাদিসে আসে নাই, এটাও কোনো এক ব্যক্তির বানানো দোয়া। তো সুতরাং যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখান নাই, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন সেগুলোই করে শেষ করতে পারি না, তো সেগুলো বাদ দিয়ে আমরা ওইগুলোর দরকারটা কি? ভিতরের নামাজ পড়া যদি ওয়াজিব হয় তাহলে ওয়াজিব ছেড়ে দিলে গুনাহগার হবে কিনা? ভিতরের নামাজ নিয়ে একতলাপ আছে ফকিহদের মধ্যে, কেউ কেউ বলছেন যে ওয়াজিব, কেউ কেউ বলছেন যে এটা সুন্নতে মুআক্কাদা। তো ওয়াজিব যদি ধরে নেওয়া হয় তাহলে অবশ্যই গুনাহ হবে, ওয়াজিব তরক করলে গুনাহ হবে, আর সুন্নতে মুআক্কাদা ধরে নিলে গুনাহ হবে না। আচ্ছা, মাননীয় মাওলানা সাহেব, আমরা নিজেদেরকে মাওলানা সাহেব বলি না, কারণ মাওলানা শব্দটা আল্লাহর শানে ব্যবহার করা হয়েছে। কোরআনে কারিমে দেখবেন সূরা আল বাকারার সর্বশেষ আয়াত, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এখানে আল্লাহকে বলা হয়েছে আনতা মাওলানা, আপনি আমাদের মাওলানা। এজন্য এটা ব্যবহার না করাটাই ভালো, তবে করলে গুনাহ হবে এরকম আমরা বলি না, কারণ আমাদের এই উপমহাদেশে আলেম ওলামারা যুগে যুগে মাওলানা নামটাই ব্যবহার করে। তো যেই শব্দটা আল্লাহর শানে ব্যবহার করা হয় এটা নিজেরা ব্যবহার না করাটাই ভালো। আচ্ছা, আপনার নিকট আমার প্রশ্নটা হলো এই, সবাই বলে থাকে যা হয় আল্লাহর হুকুমে হয়, আল্লাহর হুকুম ছাড়া এক দুলো নড়ে না, এই কথাটি সঠিক কিনা? এটা তো বলে দিছি আলোচনার মধ্যে, আল্লাহর হুকুমে জমিনে হুকুম চলে সব আল্লাহর, জমিনে সৃষ্টিও আল্লাহর, হুকুমও আল্লাহর। যেমন আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার কথা শুনে না, শুনে কার কথা? আমি চাই যে আমার একটা চুল একটা দাড়ি সাদা না হোক, কিন্তু শুনে আমার কথা সাদা হয়ে গেছে, মাথার চুলও সাদা হয়ে যায়, দাড়িও সাদা হয়ে যায়। আমি চাই সারা জীবন বুড়া হবো না, জোয়ান থাকবো, আমার শরীর শুনে। তাহলে শরীর কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। তো এই জন্য মানে আল্লাহর হুকুমই সব চলে, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ পাক এমন কিছু সক্ষমতা দিয়েছেন যেগুলো মানুষ করতে পারে। যেমন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন আল্লাহর হুকুম মানে, আবার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমার অনুগত করে দেওয়া হয়েছে। আমি ইচ্ছা করলে নামাজের সময় এগুলারে নামাজের কাজেও লাগাইতে পারি, ইচ্ছা করলে অন্য কাজেও লাগাইতে পারি। তো এই জন্য এই কথাটা ঠিক না, আল্লাহর হুকুম ছাড়া একটা ধুলো নড়ে না। আমরা একটু আগে বলছি, আল্লাহ বলছেন যে আল্লাহর এলেম ছাড়া, আল্লাহর নলেজে নাই এরকম একটা গাছের পাতাও ঝরে না। তো সব কিছু আল্লাহর এলেমে হয়। তাবিজ ও তামিমার মধ্যে পার্থক্য কি? অনেকে বলে তামিমা শিরক, কিন্তু তাবিজ জায়েজ। বিষয়টি বুঝিয়ে বললে উপকৃত হবে। কথাটা ঠিক আছে, তাবিজ এবং তামিমার মধ্যে পার্থক্য আছে। তাবিজ হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, যেমন সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস, এগুলো হলো সূরাতুল মুআউযযাত, এগুলো তাবিজের সূরা। তাবিজ পড়তে হয়, তাবিজ লাগানো যায় না, তাবিজ ঝুলানো যায় না। ঝুলাইলে লটকায় রাখলে ওইটা তাবিজ থাকে না, ওইটা হয়ে যায় কি? তামিমা। এই জন্য সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস এগুলো তেলাওয়াত করতে হয়। তেলাওয়াত করে করে আপনার ঘুমানোর সময় ফু দিতে হয়, শরীর মাসে করতে হয়, অন্য সময় শুধু তেলাওয়াত করতে হয়। কিন্তু তামিমা এটা হলো লেখে আটকা রাখতে হয়, ঝুলাই রাখতে হয় গলার মধ্যে, হাতের মধ্যে, কোমরের মধ্যে। তো যারা এটা আবিষ্কার করছেন তারা খুব বুদ্ধিমান, তারা এটাকে তামিমা নাম দেন নাই, নাম দিয়েছেন তাবিজ, যাতে কেউ বলতে না পারে যে এটা শিরক। এজন্য তামিমাকে তাবিজ নাম দিয়েছেন। কিন্তু আমাদের দেশে যেটাকে আমরা তাবিজ বলি, এটা মূলত তাবিজ না, এটা তামিমা। এজন্য এটা শিরক। এটার মধ্যে দুই ধরনের শিরকি আছে, বড় শিরকও আছে, ছোট শিরকও আছে। বড় শিরক হইল কেউ যদি মনে করে এটা এমন এক তাবিজ লাগাইছি, দুনিয়ার জাদু টোনা বিপদ আপদ কিছু আর আমারে গ্রাস করতে পারবে না তাবিজের ঠেলায়, তাহলে বড় শিরক, তার ইমানে শেষ। আর কেউ যদি মনে করে না এটার তো পাওয়ার নাই, তবে এটা একটা উসিলা, এটা লাগাইলে আল্লাহ করে সব ঠেকায়, কিন্তু এটা লাগাই রেখছি এমনি, এটার কোনো পাওয়ার নাই, পাওয়ার আল্লাহর, তখন এটা শিরকে আসগর হয়, ছোট শিরক হয়। এটাও শিরক, কিন্তু এই শিরকের কারণে তার ঈমান যায় না, কিন্তু তার গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। একটা কথা আমরা ভালো করে চিন্তা করলে হয় যে পুরা আরব বিশ্বে
কোটি কোটি মানুষ বসবাস করে, লক্ষ লক্ষ শিশু আছে, তারা তো একটা তাবিজও লাগে না, গলায়ও লাগে না, হাতেও লাগে না, কোমরেও লাগে না। তো ওই দেশের সব কি মরে যাইতেছে? তো ওই দেশের মানুষ যদি এগুলো ছাড়া বাঁচতে পারে, তা আমাদের বাংলাদেশে বাঁচবে না কেন? এই জন্য বাংলাদেশেও যদি আমরা এগুলো বাদ দিয়ে দিই, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।